এই পৃথিবীতে হয় তুই থাকবি নয় আমি। এরপরে আক্কুর উপর চড়া হন হাজারো মহিলারা। আদালত কক্ষেই চলতে থাকে লাথিয়ে ঘুষি, সাথে ছুরিতেও ফলাফল করে দেওয়া হয় আক্কুর পুরো শরীরটাকে। তার লিঙ্গটাও কেটে নেয় একজন। সর্বত্র তখন ভেসে যাচ্ছে রক্তে। অন্তত 70টা কোপের চিহ্ন মিলেছে আক্কুর পুরো শরীর থেকে। মাত্র 15 মিনিটের ভিতর মারা যান আক্কু। 40-এর বেশি ধর্ষণ, সিরিয়াল রেপিস্ট আক্কু যাদব। সূর্য পাটে নামতেই এলাকা হয়ে যেত শ্মশান। বসতির ঘরগুলো বসে থরথর করে কাঁপতেন কিশোরী থেকে যুবতী। বন্ধ করে রাখা দরজা জানলা, তবুও হারিম আতঙ্ক, যে কোনো সময় হামলা চালাতে পারে সেই দানব। এই ছিল নাগপুরের কাস্তরবা নগরের বসতির দিনগুলো। সেটা গত শতাব্দীর 9-এর দশক। এলাকার তেরাস হয়ে ওঠা সেই রাক্ষসের নাম আক্কু যাদব। তখন কি সে ভাবতেও পেরেছিল তার জীবনের অন্তিম অধ্যায়ের প্রধান কুশলী হয়ে দাঁড়াবে সেই মহিলারাই, যাদের স্বীকার করা ছিল তার প্রিয় শখ? এমন নজর আর পৃথিবীতে নাই, যেখানে আদালত কক্ষের ভেতরে ধর্ষণের অভিযুক্তকে পিটিয়ে হত্যা করে। সিলেট গণপিটুনিয়ে নয়, ছুরিতেও ফোলা করে দেওয়া হয় তার পুরো শরীরটাকে। 2004 সালে 13ই আগস্ট। সেই দিনটির কথা বলার আগে আক্কু যাদবকে চিনে দেওয়া দরকার। রাক্ষস যে কেবল রূপকথাতে নেই, এই বাস্তবের পৃথিবীতেও আছে তার সাক্ষাৎ প্রমাণ এই মানুষটি। ভারতের মতো দেশে নারী নির্যাতন যেন এক কালান্তক ব্যাধি, আর এর পেছনে রয়েছে অসংখ্য আক্কুর উপস্থিতি। কিন্তু আক্কু যেন এর ভিড়ও অন্য। ঘৃণ্য আচরণের সীমা পরিসীমা নির্ধারণ করাই অসম্ভব। শুরু থেকে বলা যাক, 70 দশকে জন্ম ভারত কালীচরণে। হ্যাঁ, আক্কুর ভালো নাম হচ্ছে কালীচরণ। নাগপুরের বহিরাঞ্চলে কাস্তরবা নগর এমন একটি নগর যেখানে প্রত্যেক ঘরে ঘরে খুচরা অপরাধী, আর উপর রয়েছে 2 গ্যাং। তাদের নিত্যদিনের সংঘাতে এলাকার আকাশ বাতাস সবসময় যেন রক্তের গন্ধ। ছোটবেলা থেকেই এহেন পরিবেশ আক্কুর মাথায় বুনিয়ে দিয়েছে শয়তানি বীজ। একটু বড় হতেই সে জুটে গেল একটা গ্যাংয়ে। মাত্র 19 বছর বয়সে তার নাম উঠে আসে গণধর্ষণে। সেই শুরু। 32 বছর বয়সে 40-এর বেশি ধর্ষণ ও 3টি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ছোটখাটো খুচরা অপরাধ অজস্র, যা হিসাবের বাইরে। আক্কু সত্যি হয়ে উঠেছিল এক জীবন্ত দুঃখময়। নিজের সমস্ত অপরাধ ঢাকাতে সে নাকি টাকা পয়সা, মদের বোতল পর্যন্ত ঘুষ দিত এলাকার পুলিশদের। কার্যতেই সকলে অতিষ্ঠ হয়ে উঠেছিল তার অত্যাচারে। কাস্তরবা নগরে এমন একটিও বাড়ি নেই যার কোনো মহিলা সদস্য আক্কুর লালসায় পড়েনি। বাদ পড়েনি কেউ, যুবতী থেকে 10 বছর কিশোরী পর্যন্ত। তার পাশাপাশি আরেকটি বিষয় ছিল, তার যৌন অপরাধের ক্ষেত্রে জাতপাতেরও একটা ব্যাপার ছিল। বেশিরভাগ ক্ষেত্রে দলিত মহিলাদের নির্যাতন করত সে। এমন নয় যে আক্কু গ্রেপ্তার হয়নি, সব সদ্য 14 বার গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রত্যেকবারে ছাড়া পেয়ে গেছে। কারণ জানেন তো, আজকাল টাকার যুগ, টাকা দিয়েই সবকিছু পার হয়ে যায়। কিভাবে কাস্তরবা নগরের বসতির এলাকার মানুষদের জীবন নরক করে তুলেছে সেটা পরিষ্কার হয়ে যায় আক্কুর মৃত্যুর পর। বহু অজানা ঘটনা সামনে আসতে থাকে। পুলিশ কিভাবে আক্কুকে মদক দিয়েছে তা পরিষ্কার হয়ে যায়। 22 বছরের এক যুবতীর দাবি তাকে ধর্ষণ করেছিল আক্কু, কিন্তু থানায় গেলে পুলিশ বলে তার সাথে নাকি আক্কুর প্রেম ছিল। খারিজ করে দেওয়া হয় তার সমস্ত অপরাধ। এর মতো অজস্র উদাহরণ আছে। আক্কুর অপরাধ প্রভৃতি ছায়া এই স্থানীয় গ্রহণ তৈরি করেছে কাস্তরবা নগরে। এই কালো ছায়া থেকে বেরিয়ে আসতে দিন মরিয়া হয়ে চরম পথ বেছে নিয়েছিল স্থানীয় নির্যাতিতার দল। কিন্তু কিভাবে এই অদম শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুরু হলো, এ কথা বলার আগে উষা নারায়ণের নাম আসবে। রত্ন নামের এক মহিলার বাড়িতে ভাঙচুর করেছিল আক্কুর দল। উষা তাকে থানায় অভিযোগ করতে বলেন। রত্না ভয় পেয়ে গেলে উষা নিজে থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। খবর পেয়ে বাড়ি ঘিরে ফেলে প্রায় 40 জন আক্কুর দল। আক্কুর হাতে অ্যাসিডের বোতল, দরজায় প্রচুর ধাক্কাধাক্কি। সকলকে অবাক করে উষা নারায়ণ, আমার ঘরের দরজা ভাঙা হলে গ্যাস সিলিন্ডার দিয়ে পুরো বাড়িকে উড়িয়ে দেবো, তাতে আমি মারা যাবো ঠিকই, তার সাথে তোমার পুরো দলকেই অগ্নিসমাধি করে ছাড়বো। এই ঘটনা যেন কাস্তরবা নগরের রাতারাতি একটি বার্তা। সেদিন উষা নারায়ণের কথাতে আক্কু যেন ধাক্কা খেয়ে গেল। সেদিন কাস্তরবা নগরের সকল জনগণ বুঝে গেছে কঠোর প্রতিবাদ করতে হবে। 2004 সালে 6 আগস্ট আক্কুর বাড়ি পুড়িয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ততদিনে সবার ভেতরে এসে গেছে মরিয়া ভাব। শোষিত হতে হতে এসেছে মরণ কামড় দিতে। ভয় পেয়ে আক্কু তার চেলারা পুলিশের সাহায্য চায়, কিন্তু তার ধারণাতেও ছিল না আদালত কক্ষেই তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে। তারা ঠিক 7 দিন পর
13ই আগস্ট নাগপুর জেলা আদালত 7 নম্বর কোর্টরুম, যেখানে আক্কুর উপর চড়া হন এলাকার অসংখ্য মহিলারা। মাথান্তরে সংখ্যাটা ছিল প্রায় 400 থেকে 500। সেদিন ঠিক কি কি হয়েছিল তার সাক্ষী অনুযায়ী আলাদা হতে পারে, কিন্তু তার পরিণতিটা সবাইকে জানা। আদালত কক্ষের ভিতর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছিল আক্কুর। শোনা যায় আক্কু সেদিন ছাড়া পেয়ে যাবে জামিনে, এমন খবর এলাকার সকল মানুষ জেনে যায়। আদালতে বেপরিয়া জমায়েত মহিলাদের শাড়ির আঁচলে লুকানো ছিল ছুরি ও লঙ্কার গুঁড়ো। তাদের পরিকল্পনা ছিল যাই হয়ে যাক না কেন, আক্কু আমাদের হাত থেকে বাঁচবে না। আদালত থেকে বাড়ি ফিরতে দেওয়া যাবে না আক্কুকে, মুখে দেবেন আক্কুর ছাড়া পাওয়া। তার জেলে যদি তাদেরকে জেলে যেতে হয়, জেলে যেতে রাজি যাবে। শুনানির জন্য আদালতে ঢোকার সময় একটুও লজ্জিত ছিল না আক্কু, কারণ সে জানে তার আইনজীবী তাকে নিশ্চিত পার করে নিয়ে আসবে। আদালতে ঢোকার মুখে নির্যাতন হওয়া যে মহিলাগুলো জমায়েত করেছিলেন, তাদের ভিতর একজনকে দেখে অশ্লীল গালি দেয় আক্কু এবং বলে উঠেন, এবার শুধু বের হই, ফের তোকে দর্শন করব। ওই সময় পুলিশের ভূমিকা ছিল নিন্দনীয় এবং পুলিশরা হাসছিল। সাথে সাথে ও মেয়ে চেঁচিয়ে বলে উঠে, এই পৃথিবীতে তুই থাকবি বা আমি, আমরা দুজনে এই পৃথিবীতে থাকতে পারবো না। এই কথা বলার সাথে সাথে চলতে থাকে ছুরির আঘাত ও লঙ্কার গুঁড়ো ছেটাছেটি। পুলিশরা তখন আদালত ছেড়ে পালিয়ে যায়। আক্কুর মৃত্যু সংবাদে কাস্তুরবা নগরে উৎসব শুরু হয়ে যায়। এরপর পুলিশ গেলে 5 জনকে গ্রেপ্তার করে। 5 জনকে গ্রেপ্তার করার সাথে সাথে এলাকার অসংখ্য মহিলারা বলে যে ওদেরকে গ্রেপ্তার করলে আমাদেরকে গ্রেপ্তার করা লাগবে। তাদের মধ্যে ছিল উষা নারায়ণ। এরপরে পুলিশ আরো 21 জনকে গ্রেপ্তার করে। সর্বশেষ তারা 2012 সালে মুক্তি পায়। আজও আক্কু যাদবের মৃত্যুর কথা বলেনি মানুষ, বলার কথাও হয়তো না। এই ধরনের ঘটনার নজির এই বিশ্বে আর কোথাও নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।